safe drive, safe life, safe drive, safe. এখন রয়েছি S4 বাসের মধ্যে। এটা পণ্যশ্রী থেকে ছাড়ে এবং পণ্যশ্রী থেকে এটা পুরো পণ্যশ্রী দিয়ে চলে যায় গতিতে একদম করুণাময়ী থেকে এটা সায়েন্স সিটির দিকে যায় বাসটা। এটা দেখতে পাচ্ছ, এটা সরকারি বাস। এখানেই প্রত্যেক দিন অনেক যাত্রীর ভিড় হয় এবং তার পাশাপাশি এই বাসের গতি অত্যন্ত সুন্দর। S4 বাসে আমি দাঁড়িয়ে রয়েছি। Safe drive, safe life. এই বাসের গতি অত্যন্ত সুন্দর। S4 বাসে আমি দাঁড়িয়ে রয়েছি। শুভ প্রচেষ্টা, তাদের সহায়তায় এই বাসটা পেয়েছে এক সুন্দর রূপ। এবং অনেকে বলে, সরকারের বদনাম করে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার সেরকম কোনোভাবে আকর্ষিত করতে পারেনি সাধারণ জনগণকে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। তোমরা দেখতে থাকো বাসের ভিডিও, কারণ বাস অত্যন্ত পরিষ্কার এবং সিট যেগুলো রয়েছে, সিটের উচ্চতা যেগুলো অন্তত পা রাখার যে জায়গাগুলো প্রাইভেট বাসে অত্যন্ত অসুবিধাদায়ক সৃষ্টি হয় সাধারণ মানুষের কাছে, সেই জায়গাগুলো অত্যন্ত খুব ভালো। আমি দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলে। বাসের ভিতরে এটা বেহালা পণ্যশ্রী থেকে চলে যায় নিকো পার্ক হয়ে সায়েন্স সিটি। এই বাসের প্রধান যে সমস্যা সেটা হলো, বাসের যেখান দিয়ে সাধারণ আম যাত্রীরা ওঠে সেখানে কোনো ভেদাভেদ নেই, সেখানে নেম প্লেটের অভাব। লাইটিং করে নাম্বার প্লেট লেখা নেই, যার ফলে যখন যাত্রীরা এই দরজা দিয়ে উঠতে যাবে সেই সময় তারা দেখতে পায় না যে বাসটা ঠিক কত দূর পর্যন্ত যাবে। তো এই দৃষ্টিগুলো আমি সরকারের কাছে আকর্ষণ করছি, কারণ এটা পুরোপুরিভাবে সরকারি বাস। এবং ভেতর দেখব ভেতরটা ঠিক কতটা পরিষ্কার, কারণ আমরা রয়েছি পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলায় রয়েছে শিল্প, রয়েছে সংস্কৃতি, রয়েছে ঐতিহ্য, রয়েছে বৈচিত্র্যময় এক ছন্দ। এই ছন্দকে নিয়েই আমি বাসে উঠছি, দেখতে থাকো। এই বাসের যে সমস্যা রয়েছে সেটা যাত্রীরা যখন বাসের মধ্যে উঠতে যায় সেখানে যে বাসের নেম প্লেটটা থাকে সেই নেম প্লেটটা নেই, যার ফলে যাত্রীদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অবশ্যই দরকার, কারণ আসছে গরমকাল। এই গরমকালের মধ্যে যাত্রী দুর্ভোগ একটা বড় সমস্যা, কারণ এই প্রচণ্ড তাপপ্রবাহের সময় লোকে পছন্দ করে সরকারি এসি বাস, কিন্তু গরিব মানুষ যারা আছে তারা কিন্তু সরকারি এসি বাসে সবসময় উঠতে পারে না, যার ফলে হয়ে যায় সমস্যা। তো সকলের জন্য সমান অধিকার বলে গেছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তো
বাসের যেখান দিয়ে সাধারণ আম যাত্রীরা ওঠে সেখানে কোনো ভেদাভেদ নেই, সেখানে নেম প্লেটের অভাব, শুধু সামনেতে নেম প্লেট আছে। যেখানে যাত্রীরা উঠছে সেখানে যাত্রীদের সমস্যা হয় বাসের নাম্বার দেখতে। এই সমস্যাগুলো দূর করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছ আমি বাস থেকে নামলাম, তো এর সাথে সাথে আমাদের পরিবহন ব্যবস্থাকে আরও সচল করার জন্য এখানে যে ব্যবস্থাটা নিতে হবে সেটা হচ্ছে যাত্রী সুরক্ষার এক ছন্দময় ঝঙ্কার। কারণ যাত্রীর জন্যই কিন্তু বাস, আর আম নাগরিকের ভোটেই কিন্তু নির্বাচিত হয় সরকার। সেজন্য সকলের জন্য সমান অধিকার এর পাশাপাশি এখানে যাত্রী সুরক্ষা এবং পরিবহনের উন্নতি অবশ্যই প্রয়োজন। मैं बोल दे रहा हूँ, बी यंग, बी क्रिएटिव, बी एक्नॉलेज, बी सस्पेंस, बी हेल्दी एंड কি করছো?